স্বাগতম সবাইকে এইচএসসি ব্যাচের জৈব রসায়ন ক্লাসে। আমাদের এই ব্যাচের নাম হচ্ছে প্যারাসিটামল ব্যাচ। আজকে আমরা লেকচার নাম্বার 7 এর আলোক সমানতা নিয়ে কথা বলবো। আলোক সমানতা নিয়ে কথা বলার পূর্বে আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই আমরা বিগত ক্লাসগুলোতে কি কি পড়েছিলাম। তো আমরা জানি সমানতা, সমানতাকে দুটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে গাঠনিক সমানতা, গাঠনিক সমানতা, আরেকটা হচ্ছে স্টেরিও সমানতা। গাঠনিক সমানুতা, আরেকটা হচ্ছে স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা। তো আমরা দেখেছিলাম এই গাঠনিক সমানুতার প্রকারভেদ। গাঠনিক সমানুতাকে 5 ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে শিকল সমানুতা, 2 নাম্বার অবস্থান সমানুতা, অবস্থান সমানুতা, 3 নাম্বার মেটামারিজম, মেটামারিজম, 4 নাম্বার হচ্ছে কার্যকরীমূলক সমাণু এবং 5 নাম্বার হচ্ছে টটোমারিজম। টটোমারিজম, টটো মানে হচ্ছে অটো, টটো অটো। এই যে শিকল সমাণুর 5টা প্রকারভেদ আছে, সরি গাঠনিক সমানুতার 5টা প্রকারভেদ আছে। 1 শিকল সমাণু, 2 অবস্থান সমাণু, 3 মেটামারিজম, 4 কার্যকরীমূলক সমাণু এবং 5 টটোমারিজম। আমরা বিগত ক্লাসগুলোতে এই গাঠনিক সমানুতা প্রত্যেকটা অংশ আমরা ভেঙে ভেঙে পড়েছিলাম। এরপরে আমরা আলোচনা করেছিলাম দুইটা বিষয় নিয়ে। একটা হচ্ছে জ্যামিতিক সমাণু, আরেকটা হচ্ছে আলোক সমাণু, আরেকটা হচ্ছে আলোক সমাণু। আলোক সমাণু, জ্যামিতিক সমাণু দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স। যদিও সিস এবং ট্রান্স শব্দটার উৎপত্তি থেকে কিভাবে এসেছিল আমরা বিগত ক্লাসগুলোতে পড়েছি। সিস এটাও একটা জেন্ডারের নাম, ট্রান্স একটা জেন্ডারের নাম, সিস জেন্ডার, ট্রান্সজেন্ডার। যাই হোক, আমরা আজকে মূলত আলোচনা করব মূলত এই অংশটা নিয়ে, আলোক সমানুতা নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আলোক সমাণু। ওকে, প্রথমে আমরা আলোক সমাণুর বেসিক থেকে শুরু করে স্টার্ট করব আজকের ক্লাসটা। ওকে, দেখি আমরা কয়টা ক্লাসে কভার করতে পারি। মূলত আমার ইচ্ছা আছে এই আলোক সমাণু 3টা ক্লাসের মধ্যে কভার করার। তো এখন শুরুতেই আমরা আলোক সমাণুর একদম 0 টু প্রো প্রত্যেকটা বেসিক পার্ট নিয়ে আমরা এখন আলোচনা করব। আচ্ছা, শুরুতে আমরা আলোক সমানুতা কে কয় ভাগে ভাগ করা হয়েছে এই বিষয়গুলো দেখার চেষ্টা করব। কিছু কিছু জৈব যৌগ আছে যারা আলোর প্রতি সাড়া দেয়, আবার কিছু কিছু জৈব যৌগ আছে যারা আলোর প্রতি সাড়া দেয় না। তো যারা আলোর প্রতি সাড়া দেয় তাদেরকে আমরা বলে থাকি আলোক সক্রিয় যৌগ। যারা আলোর প্রতি সাড়া দেয়, যে সকল যৌগ আলোর প্রতি সাড়া দেয় তাদেরকে বলা হচ্ছে আলোক সক্রিয় যৌগ। তাহলে বলো, যে সকল যৌগ, কি বলছি, যে সকল যৌগ আলোর প্রতি সাড়া দেয় তাদেরকে বলা হচ্ছে আলোক সক্রিয় কি যৌগ, আলোক সক্রিয় যৌগ। আবার এমন কিছু যৌগ আছে যারা আলোর প্রতি সাড়া দেয় না, তারা হচ্ছে কি আলোক নিষ্ক্রিয় যৌগ। তাহলে বলো, কি বলেছি, যে সকল যৌগ আলোর প্রতি সাড়া দেয় তারা হচ্ছে আলোক সক্রিয় যৌগ, আর যারা আলোর প্রতি সাড়া দেয় না, আলোর ডাকে আসে না কাছে, তারা হচ্ছে আলোক নিষ্ক্রিয় যৌগ। যারা ডাকে সাড়া দেয় তারা সক্রিয়, যারা ডাকে সাড়া দেয় না তারা হচ্ছে নিষ্ক্রিয় যৌগ। তো প্রথমে আলোক সক্রিয় যৌগ এবং আলোক নিষ্ক্রিয় যৌগ বোঝার পূর্বে আমাদের বোঝা উচিত আলো আসলে কি। চলো তাহলে আমরা এখন জানতে চাইবো আলো কি। এখন আমরা জানতে পারবো আলো কাকে বলে। ওকে, আলো কি? হোয়াট ইজ লাইট? উই নো আলো মানে হচ্ছে কি লাইট। তাহলে এখন আমরা জানার চেষ্টা করব লাইট কি, আলো কাকে বলে। আচ্ছা, আলো এক ধরনের তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে সবাই শিখি, আলো এক ধরনের তাড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে এখানে দুটি তরঙ্গ আছে, একটা তড়িৎ তরঙ্গ আর একটা চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ তরঙ্গ এবং চুম্বকীয় তরঙ্গের সমন্বয়ে তাড়িৎ চুম্বক তরঙ্গ গঠিত হয়। এখন দেখো, তাড়িৎ চুম্বকীয় তরঙ্গের মধ্যে দুইটি তরঙ্গ আছে, একটি তড়িৎ তরঙ্গ, আরেকটা আছে চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তো দেখো সবাই,
তড়িৎ তরঙ্গ এবং চুম্বকীয় তরঙ্গ। তড়িৎ তরঙ্গকে জেনারেলি আমরা ই ভেক্টর দ্বারা প্রকাশ করি, আর চুম্বকীয় তরঙ্গকে আমরা জেনারেলি বি ভেক্টর দ্বারা প্রকাশ করে থাকি। আচ্ছা, তো এটাকে যখন আমরা ইংলিশে লেখার চেষ্টা করব তখন লিখব কিভাবে? লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ইলেকট্রো শব্দের অর্থ আমরা সবাই জানি তড়িৎ, আর ম্যাগনেটিক শব্দের অর্থ হচ্ছে কি? চুম্বকীয়। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, অর্থাৎ আলো হলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এখন এটা তো আমরা মুখস্থ করছি, একটা তড়িৎ তরঙ্গ একটা চুম্বকীয় তরঙ্গের সমন্বয়ে আলো গঠিত হয়, কিন্তু আসলে এটা ফিল করবো কেমনে? এখন আমরা ফিলে চলে আসবো। তাহলে চলো আমরা এখন ফিল করার চেষ্টা করি। চলো চলো আর্লি। ওকে, ফার্স্ট অফ অল দেখো, এটা হচ্ছে ওয়াও, তাকে কালার করে দি, কালার। এই যে কালার হয়ে গেল, কি মজা দেখেছেন? আচ্ছা, এরপর দেখো এটা হচ্ছে একটা প্লাস চার্জ। এই যে একটা প্লাস চার্জ নিয়েছি, আসলে এটা একটা চার্জিত কণা, এটা একটা চার্জিত কণা, এটা সেই কণা নয় তোমরা যাকে চিনো, এটা হচ্ছে চার্জিত কণা, ঠিক আছে? আচ্ছা দেখো, চার্জিত কণার কাজ কি? চার্জিত কণার কাজ হচ্ছে একটা ইলেকট্রোফিল্ড সৃষ্টি করা, একটা ইলেকট্রোফিল্ড কি করে নেয়া? সৃষ্টি করা। তাহলে সবাই একটু বলি, চার্জিত কণার কাজ কি? প্রত্যেকটা চার্জিত কণার কাজ হচ্ছে ইলেকট্রোফিল্ড সৃষ্টি করা। ইলেকট্রোফিল্ডকে আমরা বাংলায় কি বলতে পারি? তড়িৎ ক্ষেত্র। তাহলে সবাই একটু বলি, চার্জিত কণার কাজ কি? চার্জিত কণার কাজ হচ্ছে তড়িৎ ক্ষেত্র কি করা? সৃষ্টি করা। অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা জুড়ে তার প্রভাব কাজ করবে, একটা নির্দিষ্ট জায়গা জুড়ে, একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাব কাজ করবে। অর্থাৎ এর বাইরে, এই সীমাটার বাইরে এই চার্জিত কণার আর কোনো প্রভাব থাকবে না, সেটাকেই বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে যে ক্ষেত্র জুড়ে কোন চার্জিত কণার প্রভাব কাজ করে তাকে আমরা বলে থাকি কি ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র। ওকে, এখন উক্ত চার্জিত কণাটাকে যদি আমরা কি করতে চাই, আমরা যদি এখন সরল স্পন্দনে স্পন্দিত করতে চাই, সরল ছন্দিতে স্পন্দনে স্পন্দিত করতে চাই, তাহলে এখন দেখার চেষ্টা করব কি করব। এই যে এটা একটা চার্জিত কণা, এই যে উক্ত চার্জিত কণাটাকে আমরা এখানে নিয়ে আসছি, নিয়ে আসার পর তাকে আমরা দেখো না, একবার উপরে তুলবো, একবার নিচে নামাবো, একবার উপরে তুলবো, একবার নিচে নামাবো, এটাকেই বলা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। বলো কি বলেছি? সিম্পল হারমোনিক মোশন। এস মানে সিম্পল, আর এইচ মানে হারমোনিক, আর সরি সিম্পল হারমোনিক। হ্যাঁ, এস মানে সিম্পল, এইচ মানে হারমোনিক, আর এম মানে হচ্ছে কি? মোশন। সিম্পল হারমোনিক মোশন। সিম্পল শব্দের অর্থ সরল, আর এই যে হারমোনিক শব্দের অর্থ হচ্ছে ছন্দিত, আর মোশন শব্দের অর্থ হচ্ছে স্পন্দন। সিম্পল হারমোনিক মোশন। আমরা চাইলে এটাকে এস এম এইচ দিয়ে লিখতে পারি, অথবা একদম সুন্দর করে চাইলে লিখতে পারি এস এইচ এম, সিম্পল হারমোনিক মোশন। ওকে, তাহলে আমরা এটাই করবো, সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, তাহলে এখান থেকে কি বুঝলাম? কোন একটা চার্জিত কণাকে যখন আমরা উপরে নিচে নাচানাচি করাবো, তখনই দেখা যাবে এখানের মধ্যে একটা ক্ষেত্র সৃষ্টি হয়, যে ক্ষেত্রের নাম হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে ভাই সবাই একটু দেখো, আলো এক ধরনের চার্জিত কণা, এই চার্জিত কণার জন্য তার তৈরি হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আবার তাকে যখন উপরে নিচে নাচানাচি করাবো, তখন তৈরি হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে আমরা বলতে পারি আলোর মধ্যে কয়টা ক্ষেত্র কাজ করে? দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর একটা হচ্ছে কি ক্ষেত্র? চুম্বক ক্ষেত্র। এখন বলে রাখা ভালো, তাদেরকে যদি আমি গ্রাফ দিয়ে প্রকাশ করতে চাই তাহলে কেমন হবে? এখন দেখো, গ্রাফ দিয়ে যখন আমরা প্রকাশ করতে চাবো তখন আমরা কিভাবে আঁকতে পারি? ফার্স্ট অফ অল আমরা দুইটা কালার নিয়ে কাজ করব। দেখো, একটা ঠিক এভাবে গেল, তরঙ্গ দিয়ে আঁকলাম, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ধরে নিলাম। আচ্ছা, এখন আমি চুম্বক ক্ষেত্র আঁকতে চাবো, তাহলে দেখো কিভাবে আঁকবো। চুম্বক ক্ষেত্রটা কাজ করে একদম ঠিকই বরাবর, এই বরাবর, বোর্ডের ভিতরকার বরাবর। আচ্ছা, একটু সুন্দর করে আঁকি, আর একটু সুন্দর করে আঁকি, একটু সুন্দর করে আঁকি, সাজাই আমরা। আহা, সুন্দর হচ্ছে না তো, আর একটু সুন্দর করে আঁকি। এই যে এই যে এই যে ওয়াও, ওয়াও করে কি নিলাম। এই যে এই জিনিসটা হচ্ছে কি ক্ষেত্র? চুম্বক ক্ষেত্র, যে বোর্ডের ভিতরে কি করে? কাজ করে। এখন কাহিনী হচ্ছে, আমরা তো এখানে আসলে 3D চিত্র দেখাচ্ছি না এখন, যার কারণে এটা বুঝে নিতে হচ্ছে ঠিক এইভাবে এক্স্যাক্টলি। এই যে এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র,
একটু আগেই পড়াইছিলাম চুম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয় ভি ভেক্টর দ্বারা, আর তড়িৎ ক্ষেত্রকে প্রকাশ করা হয় ই ভেক্টর দ্বারা। জেনে রাখা ভালো, তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে কি করে, অবস্থান করে। যার কারণে আমরা বলতে পারি আলো এক ধরনের তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেখানে তড়িৎ তরঙ্গের সাথে সাথে চুম্বকীয় তরঙ্গ কি করে, কাজ করে। আলো এক্স্যাক্টলি এই ফর্মে গঠিত হয়। আমরা যদি এটাকে অ্যাক্সিস দ্বারা দেখাতে চাই, আমরা ত্রিমাত্রিক প্রসঙ্গকার মাপতে পারি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে কি জেড অ্যাক্সিস। তো এই পথে যদি ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, এই পথে যদি তড়িৎ ক্ষেত্র যায়, হ্যাঁ, তো ধরে নিচ্ছি এই পথে যাচ্ছে হচ্ছে চুম্বকীয় তরঙ্গ। আচ্ছা, তাহলে ঠিক তাদের মাঝ বরাবর কাজ করবে লব্ধি তরঙ্গ। লব্ধি তরঙ্গটা তাহলে এখানে কি কি আছে, দুইটা তরঙ্গ আছে মিক্স, একটা হচ্ছে কি তড়িৎ তরঙ্গ আছে, আর একটা হচ্ছে এখানে কাজ করতেছে কি তরঙ্গ, চুম্বকীয় তরঙ্গ, এক্স্যাক্টলি এই বরাবর এই বরাবর। তাহলে আমরা অক্ষের মাধ্যমে দেখালাম, ধরে নিচ্ছি এটা হচ্ছে কি অ্যাক্সিস, জেড অ্যাক্সিস। আমরা জানি অক্ষ হচ্ছে তিন ধরনের, 1D, 2D এবং 3D। আমরা এখন আলোক চুম্বকীয় তরঙ্গটা 3Dর সাহায্যে কি করলাম, প্রকাশ করলাম। তাহলে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি। এদিকে কাজ করতেছে কে ভাই, এদিকে কাজ করতেছে হচ্ছে তোমার তড়িৎ তরঙ্গ। তড়িৎ তরঙ্গকে আমরা লিখতে পারি কি ইলেকট্রিক ফিল্ড। আর ঠিক এই বরাবর কাজ করতেছে হচ্ছে চুম্বকীয় তরঙ্গ। চুম্বকীয় তরঙ্গকে আমরা প্রকাশ করতে পারি বি ভেক্টর দ্বারা, বি ভেক্টর দ্বারা, বি ভেক্টর দ্বারা। এবং ঠিক তাদের মাঝ বরাবর কাজ করতেছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, যেটা পরস্পরের সাপেক্ষে তড়িৎ তরঙ্গ এবং চুম্বকীয় তরঙ্গ পরস্পরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে। এই ছিল আমাদের আলো কি এর পড়া। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।